স্নান টান করে এক্ষুনি এলাম, মানে এক্ষুনি হলো স্নান করা। আর এরপর দেখি রান্নাঘরে ঢুকতে হবে। আর সকালবেলা থেকেই না মনটা বেশ ভালো নেই, কারণ ও যখন সকালে উঠলো, মানে আমার মেয়ে যখন সকালে উঠলো তখন মানে কালকে দেখলে তো মানে মানে ব্লগ আমি করিনি, কিন্তু কালকে একটু সন্ধ্যার দিকে বাজার গিয়েছিলাম, তো ওখানে মোমো খেয়েছিল। আর অল্প বলতে কি 4-5টা ফুচকা খেয়েছিল, ওই জন্যই হয়তো মানে গ্যাস অম্বল বা কী কিছু হয়েছে নাকি আমি বুঝতে পারছি না। তো সকালে যখন উঠলো তখন মানে কীরকম থু 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 করে ফেলছিল, তো বলছিল যে মা মানে ঘুমই ছাড়ছে না আর কি। তো আমি ভাবলাম যে হয়তো স্কুল না যাওয়ার জন্য ওরকম করছে। তারপর বলছে যে আমার গা বমি বমি করছে, আমি বমি করলাম। তো বমি মানে সেরকম কিছু না, যেরকম মানে সেই স্বাভাবিক থুতু ফেললে বলে থুতু ফেলছে ওরকম আর কি। তো থুতু ফেললো, তো আমি বললাম যে থাক কিছু হবে না, তোর হোমিওপ্যাথি খাই যেহেতু, তো হোমিওপ্যাথি খাইয়ে দিলাম। তো বললাম যে থাক কমে যাবে। তো আজকে শুক্রবার, কাল শনি রবি ওদের ছুটি থাকে। তো ভাবলাম যে তাহলে শনি রবি ছুটি, তাহলে আজকে দিনটা চলে যায়, নাহলে পড়াগুলো আবার মানে বুঝতে অসুবিধা হবে তোরই। তো বললো যে ঠিক আছে চলে যাচ্ছি। দিয়ে মানে ওই স্কুল গেল, স্কুল যাওয়ার পরে মানে 5-6 মিনিট পরেই আমাকে আবার মানে ওই ওর গাড়ি কাকুটা ফোন করেছে যে এরকম বৌদি, তো গাড়িতে যেতে যেতেও একবার বমি করলো, তাহলে আমি চোখ মুখটা ধুয়ে দিলাম। দিয়ে আমি বললাম তাহলে স্কুলে ঢুকিস না, আমি তো বাবাকে ফোন করে দিচ্ছি বা মাকে ফোন করে দিচ্ছি। তো বলছে যে না আমার কথা শুনলোই না। বললো যে না না ঠিক আছে, আমি তো স্কুলে চলে গেলাম। বললাম আচ্ছা ও ঠিক আছে তাহলে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে ফোন করে বলো। আর আমি একবার ম্যামকে ফোন করলাম যে না, বললো যে না এখন সেরকম কিছু অসুবিধা নেই, কই আমাদেরকে তো কিছু বলেনি ওরকম বললো। তো এখন আর বমি বমি করে নেই ওরকম বললো ম্যাম। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, ওই জন্যই ভাবছি যে কে জানে কী হচ্ছে, পেটে ব্যথা করছে না বমি করছে, স্কুলে মনটা ওদিকেই পড়ে আছে। তো দেখি রান্নাটা বসিয়ে আবার ওকে আনতে যেতে হবে। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর আজকে যারা আমার প্রথম চ্যানেলে ভিজিট করেছো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে লাইক করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, স্কিপ না করে। তো পরে কথা হচ্ছে আবার। এত রোদ করেছে, তো একটা পার্সেল আছে, তো এখনই ফোন করেছিল যে মানে আসছে। তো বললো যে রাস্তাতে একটু দাঁড়ান, রাস্তাটা বুঝতে পারছে না গো। কিন্তু এতটাই রোদ রাস্তাতে মানে দাঁড়ানোও যাচ্ছে না, এত রোদ করেছে, কিছু দেখা যাচ্ছে না গো। আর ওকে আনলাম, স্কুলে আবার বমি করেছে, বলছে 2-3 বার বমি করেছে। তো দেখি বিকালে আবার যদি না কমে তো দেখিয়ে আনতে হবে আর কি। দেখি পার্সেলটা আসছে, তারপর তারপর তোমার সাথে কথা বলছো, ঠিক আছে? এই যে একদম প্যাকিং ভালো করেনি, দেখিয়ে বোঝা যাচ্ছে। দেখো প্যাকিংই করেনি, খুলে দেখাচ্ছি তারা তোমরা। তখন খুলে নিচ্ছি আমি। আর এটা বেবি ব্ল্যাঙ্কেট, মানে বেবিদেরকে যে মানে কোথাও যাওয়া আসা হয়নি, তো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো ওদের জন্য। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি। আর মানে খুব একটা মোটা নয়, পাতলা ধরনেরই বটে, কিন্তু অনেকটাই নরম। আর মানে ভালো, জিনিসটা ভালো, কিন্তু আরেকটু মোটা হলে আমার মনে হয় খুব ভালো হতো। তো যাই হোক কিনে নিয়েছি। আর এটা কিনেছি আমার বোনের ছেলের জন্য, তো ওর জন্য নিয়েছি। তো আমি যখন যাবো বাবার বাড়ি তখন ওকে দিয়ে আসবো, ঠিক আছে? তো এই আর কি। আর ওদিকে বলছে আমাকে একবার পরিয়ে দাও, এই দিয়ে এখন টানাটানি করছে। রকম ওকে ঘুম পাড়ানো হলো, কোনো রকম মানে ঘুমাইতেই চাইছিল না। আর ভাত খেতে খেতে তো আবার বমি করলো, মানে ভাতের থালাতে বসে 2 গাছ খেয়ে আবার বমি করলো, দৌড়ে গেল। তো বলছে মা আমার পেটে লাগছে, এইটুকু বলতেই মানে দৌড়ে গেল আর বমি হয়ে গেল আবার, যেহেতু ছিল। আর সকাল থেকে যে টিফিন দিয়েছিলাম স্কুলে, সে টিফিনটাও খাইনি, সকাল থেকে কিচ্ছু খাইনি। সেই কাল থেকে বাজারে মোমো আর ফুচকা যা খেয়ে এসছে, আর কিচ্ছু খাইনি। তারপর বলছে মা আমার খিদে লেগেছে, আমি খাবো। দিয়ে আবার ভাত দিলাম, দিয়ে দেখো এই যে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। আমাকে বলছে তুমি ঘুমাও আগে তারপর তোমার সাথে ঘুমাবো, বললাম না তুই আগে ঘুমা, তারপর তোর সাথে মানে তোকে ঘুম পাড়িয়ে আমি ঘুমাবো, আমি এরকম বলছি। তো বলছি যে আচ্ছা ঠিক আছে। দিয়ে অনেক কষ্ট করে চোখ বন্ধ করছে না, ঘুমাবো না, এই করো ওই করো, অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। তো একটু ঘুমাক, আর আমিও দেখি একটু চোখটা লাগাই, দেখি শরীর ভালো নেই, পা হাত সব ব্যথা করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হচ্ছে আবার। গাড়ি আসছে সামনে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণকার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি মুখে থাকবেন, এটাই চাই। তো চলো।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? তো দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগে খুব শীঘ্রই। তো চলো এখন বাই।